যাও উপরে। Oh no, Mr. John. Now I am in Bangladesh. I am not Japan. I am talking you later. Please, huh? Sir, Thank you. আসসালামু আলাইকুম। Walaikum assalam. গুড মর্নিং, ওয়েলকাম টু বাংলাদেশ। আসুন 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 আসুন। নমস্কার স্যার। কোপালি আর ত্রিপালি Wow. শ্রীলঙ্কা থেকে এসেছে। স্যার এটাতে নতুনত্ব কি আছে? Kopali and Tripoli, listen me. 5-inch barrel, straight filling, single hand crew, and 900 zoom. অসম্ভব টার্গেট ক্ষমতা। এটা এতই ছোট যে এটাকে পার্ট পার্ট করে পকেটে ক্যারি করা যায়। স্যার এমন ছোটখাটো পিস্তলই আছে। Sorry, Miss Tripoli, this is not pistol. I told you before. This is 35 Magnum. এটার একটা স্পেশালিটি আছে, যে সমস্ত টার্গেট স্থির নয় সেই ধরনের টার্গেট সাকসেস করা কষ্টসাধ্য ব্যাপার। তবে এই গান দিয়ে সহজ। ফর এক্সাম্পল, ওই বাচ্চাটাই আমাদের টার্গেট। দেখে তো মনে হচ্ছে ভিডিও গেমস। It's not a game and it's not a toy. বিশ্বাস হচ্ছে না? Wait. সাউন্ড খুবই কম, তবে দাম একটু বেশি। অনেক টাকা ঘুষ দিয়ে কলম্বিয়া থেকে নিয়ে এসেছি। স্যার ওই মেয়ে জাফর, এত ছোট বিষয় নিয়ে আপসেট হলে চলবে না। ওই মেয়েকে ওখানে থাকতে কে বলেছে? আরে ওখানে কোনো কুকুরের বাচ্চা বা বিড়ালের ছানাও থাকতে পারতো। একেই বলে কপাল, কেউ বদলাতে পারে না। রানী আইছে। ওই আইছে এখনো এখানে বসে আছে। আমার অন্যটা নিয়ে দিন। এত করে বললাম আমি ট্রেনে নয় বাসে করে যাব, আমার কথা কে আর শুনে? বললো ট্রেনে বিছানা আছে, আরামে শুয়ে যাওয়া যাবে। আমাকে আর শুতে দিল কই? ভাই কি হয়েছে? কে যেন আমাদের লোকদের মারছে। আমাদের লোককে মারছে? হ্যাঁ ভাই। কার এত বড় সাহস? তুই 5 মিনিট ম্যানেজ কর, আমি আসছি। আচ্ছা ভাই। পরিস্থিতি ভালো না। আরে 2 মিনিট ম্যানেজ কর, আমি আসছি। সর্বনাশ, 2 মিনিট? আচ্ছা ঠিক আছে। কে ওরা? কি তোর বন্ধু? জি না, ওরা আমার পরিচিত। তা এখন ওদের কি হবে?
আমি নিয়ে যাব ভাই। ঠিক আছে, নিয়ে যা। আচ্ছা। কে ব্যায়াম করলে? জি ভাই। এই, আমাকে মারার জন্য ব্যায়াম করলে? না ভাই, এমনি করেছি। সামনের স্টেশনে রেলওয়ে হাসপাতাল, ওদেরকে ওইখানে ভর্তি করা। আর শোন, ওই ফ্যানটা সরকারি সম্পত্তি, টিটিকে বুঝিয়ে দিস। জি, ওঠা। আমাকে ওই গুন্ডাদের হাত থেকে বাঁচানোর জন্য আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো আমি ভাষা খুঁজে পাচ্ছি না। মেয়ে মানুষ নরম থাকলে চলবে না, পায়ের স্যান্ডেল খুলে ওদেরকে আচ্ছা মতো ধোলাই দিয়ে দিবা। পাবলিকও তোমার সঙ্গে থাকবো। জি, গুড নাইট। এদিকটা দেখেন, আমি এদিকে দেখি। আচ্ছা, এই টিকিট, এই যে টিকিট দেখি। এই লন, থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে স্যার টিকিট। গুড, থ্যাংক ইউ স্যার। ধর, এখনো ধান্দা হলো না। এই যে ভাই টিকিট প্লিজ। কাউন্টারে আছে। আপনার টিকিট চাচ্ছি। কয়বার দিমু? কাকে দিয়েছেন? আপনারই তো দিছি। আমাকে দিয়েছেন? দাঁড়ান। পুলিশ। পুলিশ স্যার, আমার কাছে কোনো টাকা নাই। মাদারীপুর থেকে আমার ভাই আইতে আছে, একটু অপেক্ষা করেন। এত সিকিউরিটির ব্যবস্থা না করে তুমি একা আসলেই তো। আগুন, পুলিশ তোর জন্য আসে নাই, উনারা আমার ভক্ত। টিটি মনে করিয়া কারে জানি প্ল্যাটফর্মের টিকিট দিয়ে ফেলাইছি। চিঠিটা আবার কি দিবা? যা দেওয়া তোর পকেট থেকে দিতে হইবে। আমি? তুমি একটা টাউট মিয়া। চল। নাও। ঠিক আছে, চলুন। আচ্ছা, এই বার্তা নেই, হঠাৎ করে ঢাকা এলি? ডাক্তার দেখাইতে। এই সিএনজি, ডাক্তার সাহেব আপনাকে যেতে বলেছেন। দেখছেন না আমি কথা বলছি? তোমারে না, আমারে ডাকছে। কোথায় বসি? সব জায়গায় তো ফিলাম। এক্সকিউজ মি। ইয়েস। এক গ্লাস পানি খাইতে পারেন? আল্লাহ কি আপনার হাত পা দেন নাই? হ্যাঁ দিছে। আমার সমস্ত শরীরে ব্যথা, বসলে উঠতে পারি না, উঠলে আবার বসতে পারি না। ওকে, বসেন। ধন্যবাদ। জি, এখনই আসতেছি, খারান আসতেছি। ডাক্তার আবার আগুন রে অপারেশন করতেছে না তো? দেখি তো একটু ভাগ করিয়া। বল ওর নাম কি? আমি নাম জানি না, নাম জানি। বল ওর নাম কি? কাইসিয়া কি? কোথায় থাকে বল। মেহেন্দিগঞ্জের কথা বলেছে। ও, তুমি এখানেই আছো? আগুন। তোমার হাতে কি হয়েছে? চলো ডাক্তার দেখাই। ডাক্তার লাগবো না, ডাক্তার লাগবো না, পানি খাইলে কমে যাইব। তাহলে খাও। চলো। কি হয়েছে? কিছুই না। ডাক্তার কি ওষুধ দিছে? ওষুধ দেয় নাই, তবে একটা ইনজেকশন দিছে। উনি তোরে দিছে না তুই হারে দিছস? ও, তুমি তাহলে দেখে ফেলাইছো? ভুলে গেছি। ভালো, আসো। বাসায় আজকে অনেক কাজ আছে। রাখ রাখ রাখ। আগুন, এই হইল গিয়া গ্রুপ অফ অ্যাপার্টমেন্ট। এইটা শান্তি, এইটা প্রশান্তি, আর সামনেরটা আর এইটা হইল মহাশান্তি। এই তো। এইদিকে না, ওই দেখ কি সুন্দর বিল্ডিং। ওইটার 3 তলায় আমি থাকি।
শহরে থাকার মজাই আলাদা। ওই দিকে তাকাইস না, সামনের দিকে তাকা। ওই দিকে তাকাইলে আমাকে চোখ তুইলা লইব। ওরা মেয়ে মানুষ না, ওরা অ্যাটম বম। তরে না, ওদের কাছ থেকে যত দূরে থাকা যায় ততই আমাদের জন্য মঙ্গল। ছেলেদের জীবনে সবচেয়ে দামি জিনিস ইজ্জত। ওইটা তারা কাইরা নিতে দ্বিধাবোধ করে না। ওর অনেক বড় সন্ত্রাসী। তুমি উপরে যাও। এখন দাঁড়াই না থেকে আমার সাথে আয়। আমি এসেছি একটা নামরা। কেন ডেকেছেন? তুমি আনিস সাহেবের মেয়ে তানিয়া না? জি না, আমি মতিন সাহেবের মেয়ে। ও, তুমি মতিন আঙ্কেলের মেয়ে? ভাই আমার ভাড়া। আরে খারানা দিতাছি তো। বাবা মুন্না, জি। তো ওই আমার পোলা, তোমার কাছে রাইখা গেলাম, আর আমি টাকাটা বাঙায় লইতেছি। হ্যাঁ, আচ্ছা। ছোটবেলায় আমরা দুইজন কত একসাথে খেলছি, তোমার কি মনে আছে? জি না, আমার মনে নেই। তুমি তো অনেক বড় হয়ে গেছো। যাও খেলা করো। আচ্ছা। শোনো, তোমার বাবারে আমার সালাম দিও। আচ্ছা যাও। আয়, চল। আচ্ছা, ওর বাবা কি তোর এতই ক্লোজ? আরে না, আমি তো ওরা চিনি না। স্যার পান দেবো? লাগবো না। দুইটা দাও। আচ্ছা অক্ষণে দিতেছি। না চিনলে গায়ে হাত দিয়ে কথা কইলি কেমনে? দেখা ভালো লাগলো তাই মাইরা দিলাম। এলেন স্যার। এইটা লইয়া এত পেরেশান হওয়ার কি আছে? তুই তো দেখছি ও গুছাই তো ডেঞ্জারাস। স্যার টাকা দিল না যায়? আরে কারো বাকি খাতায় লেখা রাখ। হায় হায়, কার খাতায় লেখা রাখুন? ওই আবিল্লা, আগুন পান কেমন হইছে? ওই আবিল্লা, হ্যাঁ? তুমি সিএনজি ভাড়া না দেওয়ার কারণে সে আমার পোলারে নিয়ে যেতে চাইতেছে। আচ্ছা তুমি যাও, আমি টাকা ভাঙ্গাইয়া আনতে আসছি। আচ্ছা তাড়াতাড়ি আহ। বাংতি করে টাকা দে। আরে মাত্র তো 100 টাকা। অ্যাপার্টমেন্টের সেক্রেটারি হওয়ার মতো খাটনির কাজ আর একটা হয় না। মাম্মি, মাম্মি, টেইলারিং এর লোক কি এখনো আসেনি? রওনা দিয়েছে, চলে আসবে। পানির বিলটা পাঠিয়ে দাও, সব ঠিক হয়ে যাবে। এসো, ভেতরে এসো। আরে তোমাকেই বলছি, এসো ভেতরে এসো। কি হলো, জামাই আদর করে ভেতরে আনতে হবে নাকি? এসো। দাও দাও, টাকা দাও, দাও টাকা। 2000 টাকা। আরে না জানার মতো আবার কি জিজ্ঞেস করছো? দাও দাও। বিল ছাড়া পানি চায়। যাও যাও, সব ঠিক হয়ে যাবে, যাও। কি হলো, এসো এসো। নাও নাও, কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? শুরু করো। আহা, কি হলো, শুরু করো না। ওগো শুনছো, তোমার নাস্তা রেডি। কি হয়েছে, থামলে কেন? ও, আমার মাম্মি। আরে আরে আরে, কোথায় যাও? সমস্যা নেই, নাও জলদি কর, আমার অনেক কাজ আছে। নাও, কাম অন, নাও। কে তুমি? আমাদের বাসায় ঢুকে আমার মেয়েকে জাপটে মেরে ধরেছো? এই, তুমি বাসায় ঢুকলে কি করে? এই, আমার প্রশ্নের জবাব না দিয়ে তুমি ওদিকে কোথায় যাচ্ছ? এই ছেলেটাকে জানি না। জানিস না? কে তুমি? কি তোমার পরিচয়? কথা বলছো না কেন? এই মাইয়াটা দরজা খুলে আমারে ভেতর আসতে বলছে। কলিং বেল দিয়েছে। আরে রাখেন,
ঘরে ঢুকতে না ঢুকতে একজন আমার কাছ থেকে 2000 টাকা নিয়ে গেছে। 2000? জি, একটা মোটা তাজা বয়স্ক লোক। কে? হ্যাঁ? কি হয়েছে? এই তো উনি। বাবা হ্যাঁ? বাহ, বাবা বাবা, এই তো দারুণ সত্য। ফ্যামিলি। আসলে কি হয়েছে? এই তুই এদিকে আয়। ওনার কাছে। ওনার কাছ থেকে তুমি 2000 টাকা নিয়েছো? হ্যাঁ নিয়েছি, তাতে অপরাধ কোথায়? বলেছি ঘরে পানি নেই, তাই মেইনটেনেন্স খরচ হিসেবে 2000 টাকা নিয়েছি। তাতে কি হলো? কিছুই হয় নাই, আপনি আমার টাকা ফেরত দেন। দিচ্ছি, আগে বড় কি হয়েছে? তুমি যার তার কাছ থেকে টাকা নাও কেন? আহা, বলেছি তো দিয়ে দেব। তার আগে বড় কি হয়েছে? কি হয়েছে? আরে দেখো তো, বারবার জিজ্ঞেস করলাম কি হয়েছে, কিছুই বলে না। তুমি জিজ্ঞেস করো তো কি হয়েছে। আসলে কি হয়েছে? আরে এই মাইয়া দরজা খুইলা আমার ভেতরে আসতে বলছে। বেডরুমে যাওয়ার পর হাত দুইটা, এই তুমি হাত দুইটা উঁচা করো, উঁচা করো। এই যে। হাত উঁচা করার পর আমি ওরে এইভাবে ধরছি। হ্যাঁ, আমিও দেখলাম ঠিক এইভাবেই ধরেছে। এই, ছাড়। এইভাবে ধরেছে? হ্যাঁ, এই তুই এদিকে আয়। এত করে বললাম, ইনি দেখতেছেন। উনি বললেন সমস্যা নাই, ইনি ওনার আম্মা। আমি তো মনে করলাম এইটা তাদের কমন কাজ। এসব তুমি কি বলছো? এইটা আপনাদের ফ্যামিলি বিজনেস মনে করছিলাম। তাই? আমাদের ফ্যামিলি বিজনেস এটা নয়, আমাদের ফ্যামিলি বিজনেস রাইস বিজনেস, রাইস। আগুন কি সুইট তো বুঝি নাই, একটু সহজ করিয়া ক। সহজ করে বলতে হবে। আপনি একবার হাত উঠান, উঠান। বাবা স্ত্রী, আমার স্ত্রী, চা দেখাবার আমাকে দেখাও। এই যাও, হাত তুলো, দেখাও। আমি যাকে তাকে দেখাই না। অনেক হয়েছে, কথা না বাড়িয়ে পুলিশ ডেকে ওকে অ্যারেস্ট করাও। সর্বনাশ, পুলিশ কল দিছে, বেজালে না পড়ি। ওনার পরিচয় কি জানেন? উনি আমাদের গ্রামের 100 একর জমির মালিক। কি 100 একর? হ্যাঁ। বাবা, 300টা মেহগনি, 400টা নারকেল গাছ, 30টা আম বাগানের একমাত্র মালিক। বাবা তোমার দাওয়াত রইলো, রাতে আমাদের বাসায় খেতে আসবে কিন্তু। হ্যালো, পুলিশ স্টেশন। ওগো শুনছো, তুমিও একবার বলো না। এসআই সাহেব, আমাদের বাসায় দাওয়াত রইলো, যে করি হোক আসতে হবে কিন্তু। বলে দিলাম। আন্টি কি যা মাম্মি জানো, শোনো, ছেলেটার নামে 100 একর জমি আছে। তখনকার ঘটনার জন্য আমি দুঃখিত। বাবা, তোমার নামে এত জমি? আমার মেয়ে না জেনে চিৎকার করে ফেলেছিল। তুমি কিছু বলিনি না বাবা? খুকি, আঙ্কেল আমি আসি, টাটা। বাবা শোনো, জি আন্টি। তোমার জন্য কি চা পাঠাবো? আন্টি আমি তো চা খাই না, আমি কফি খাই। তাছাড়া আপনি কেন খামোকা কষ্ট করবেন? আপনি তো আমার মায়ের মতো। আসি। দেখেছো কত লো ছেলে? আমার কথা হইল, যে মেয়ে চোখ তুইলা আমার দিকে তাকায় নাই, সে তোরে কি করে জড়ায় ধরতে কইল? আসলে এই মাইয়াগো বোঝা বড় কঠিন। আমি সিনিয়র থাকতে সে তোরে কি করে ডাকলো? না না, জুতাটা খুব সুন্দর, তোর পায়ে মানাইছে ভালো, তোরটা তোর পাই থাক। ইয়ে মানে আগুন, আমি কইছিলাম কি, তুই কোনদিন ইয়ে করছ? দেখো শহরের বিল্ডিং গুলা কেমন ঘন ঘন তৈরি করছে। তুই কথা পাল্টে যাচ্ছ, সত্যি কইরা ক, তুই ইয়ে করছস কিনা? আরে না, মাঝে মধ্যে নেশা করা ছাড়া ওই ধরনের কোনো কাজ করি নাই। আমি এতদিন এই বাড়িতে কাজ করছি কেন জানোস? এই সিন্ধুকের চাবির জন্য। দে সিন্ধুকের চাবি, না এলাকার ফুটা করে দেবো কিন্তু।
ভূতে নাকি আমার? থ্যাংক ইউ বাবা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। বিয়ে হলো 24 ঘন্টা হয়ে গেছে, এখনো ছুঁইতে দিচ্ছে না। তালাকের ব্যবস্থা করেন, আমি তালাক দেবো। আমি আর এখানে সংসার করবো না। সরি, রং নাম্বার। আমার জান। আরে নীলিমা, আগুন আগুন, তোর কিছু হয় নাই তো? আগুন, আগুন, এই জায়গার নামই মেহেন্দিগঞ্জ। এই জায়গাটা আমার কাছে কেমন জানি উল্টা পাল্টা মনে হইতেছে। আমার মনে হয় স্বর্গের দুয়ার আমার লেগে খুইলা গেছে। স্বর্গ না, তোর জন্য এইসের দুয়ার অপেক্ষা করতেছে। আমার জীবন নাই এ বন্ধু, তুমি প্রাণের মাঝি, যে নদীতে লইয়া যাইবা। কি আপা ডাকেন কেন? আমার একটা শ্যাম্পুর বোতল আইনা দে। 100 টাকা লাগবো। 100 টাকা কেন? দাম তো 50 টাকা। 50 টাকা আমার কমিশন। আমি তোর আপার মতো, তুই আমার কাছ থেকে কমিশন খাবি? আপনি ঠিকই বলছেন, কমিশন মাপ। হ্যাঁ। আমার হাত খরচের জন্য 50 টাকা দেন। ঠিক আছে, নিয়ে আয়। আচ্ছা, আয় ধর। আসি। খাট আস। আমার জীবন নাই এ বন্ধু, তুমি এই দাঁড়াও, তোমার নাম কি? মিজান। কাজের কথা বলেন। একটা ইনফরমেশন দিলে তোমার শ্যাম্পুর বোতল না, মালের বোতল কেনার মতো টাকা দিমু। কিসের ইনফরমেশন? এদিকে আসো, বসো। আমার একটা পিস্তল লাগবো। পিস্তল? পক্ষী লাগলে দিতে পারুম, পিস্তল দিতে পারুম না। ও জানে না। আগুন চল, আরেকজনকে জিজ্ঞাসা করি। ঠিক আছে চলো। স্যার, বলা মাত্র যাইতে নাই। তাইলে আমার একটু চিন্তা করার সময় দেন। আরো সময় লাগবো টেকা দেখার পরেও। তোর নাম মিজান না হইয়া মির্জা বলইলে কারেক্ট তো। ছি ছি, এত খারাপ কথা কইেন না স্যার। আপনার সত্যি কি পিস্তল লাগবো? এইটা যে বিক্রি করে আমি তারে চাই। তার নাম কি বলো? নাম হইল শাঙ্কো পাঞ্জা। সামনে গিয়া বায়ে যাবেন, নাক বরাবর গলির 3 নাম্বার ঘর। তবে সাবধানে যাই, ওরা কিন্তু পিস্তলের চেয়েও ডেঞ্জারাস। আমার জীবন নাই এ বন্ধু, তুমি প্রাণের মাঝি। লাগবে? এই যে তোমার নায়ক। কারে দিছি আর পাল্লা বলে তো মরিয়েই যাবো। কি বললি? মাল এখনো পৌঁছায়নি? আমি তো সকালেই মাল পাঠিয়ে দিয়েছি, খোঁজ নিয়ে দেখ। এই কি চাই? শাঙ্কু পাঞ্জারে চাই। কেন? শাঙ্কু পাঞ্জারে চাই। কি কাজ? শাঙ্কুরে গিয়া বল। আচ্ছা ঠিক আছে, এই তুই যা। আপনি আসেন। তুই এখানে দাঁড়া, আমি আইতেছি। কি লাগবে? পিস্তল। তোকে কে বলেছে আমি পিস্তল বিক্রি করি? এখানে পিস্তল টিস্তল কিছু নেই, এটা গাড়ির গ্যারেজ। যা ভাগ। ওকে ছেড়ে দে। এইরকম একটা পিস্তল আমার লাগবো। বুঝতে পেরেছি, তুমি আঘাত পাওয়া সাপ। সত্যি তোমার এটার প্রয়োজন আছে।
নাও, তবে খরচ একটু বেশিই পড়বে। কত টাকা? 25,000। আমার জন্য না, তোর জন্য বল কত টাকা। বল কত টাকা। ব্যাপারটা কি? টাকা এত কম কেন? কয়টা অস্ত্র বিক্রি করেছে? 25টা। মাত্র 25টা? আনসিজন তাই। বল কি কাজে আসলি? আমার কাছে একটা ছেলে এসে পিস্তলের কথা বলে মারামারি করেছে। এসে পুলিশ? জানি না, আমাদের লোককে মারার সময় আমি পালিয়ে এসেছি। আসার আগে ঠিকানাটা দিয়ে আসতা। স্যার, শালা বড় হারামি, আসার সাথে সাথে আমাকে মেরেছে, আবার তোকেও জড়িয়ে ধরেছে। ওকে আমি ছাড়বো না, ওকে আমি আমাদের পাওয়ার দেখিয়েই ছাড়বো। হ্যাঁ, ঠিকই বলেছিস। এই একটা পান দে। দিতেছি। এই যে আমারে এই গ্রুপ আবার আমারে ডাকে কে? আসুন স্যার। আমাকে দেখেছেন কেন সিস্টার? ঘটনা কি? নতুন জামা? সিস্টার, আজকে আমার হ্যাপি বার্থডে। সত্যি? বিশ্বাস করুন, আমার মায়ের কসম। আবুল ভাই, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সিস্টার। সন্ধ্যায় স্টার ডান্স ক্লাবে চলে এসো। কেন সিস্টার? তোমার বার্থডে আমরা সেলিব্রেট করব। তোমরা সেলিব্রেট করলে আমি কি করবো সিস্টার? বিল পে করবে। আমার কাছে তো টাকা নেই সিস্টার। রিং করো, চুরি করো, তবু সন্ধ্যায় পার্কের ব্যবস্থা করো। ওকে, যাও যাও। আর শোনো, আগুনকে সাথে করে নিয়ে এসো। ওকে? আচ্ছা। আজ ক্লাবে ওকে এমন সাইজ করবো, লজ্জায় যাতে ঢাকা ছেড়ে পালাতে হয়। তাড়াতাড়ি চল। আরে ভাইয়ারা ঢুকতে আসে না। দাঁড়ান। হোয়াট? ইনসাইড এ গিভেন পার্টি। ভিতরে আমি পার্টি দিচ্ছি। অপেক্ষা করুন, বিল আসবে। আপনারা যান। থ্যাংক ইউ। আগুন একটু আয় তো। প্যাচ লেগে গেল। সবাইরই তো ঢুকতে দিল, কিন্তু আমাকে আটকালো। এই সেটআপের লগে গেটআপের কোনো মিল নাই। এখন কি করতে হইব? 10 মিনিট সময় দে, আর 10,000 টাকা দে। বাকি সব আমার উপরে ছাইরা দে। Ready? আসসালামু আলাইকুম স্যার। এই ঝাড়ু দিয়ে উদা। কেমন লাগছে? দারুণ। স্টপ স্টপ, প্লিজ স্টপ। ফ্রেন্ডস, সাধারণত সবাই জন্মদিনে গিফট দেয়, নয়তো বা ট্রিট দেয়, কিন্তু আজকে আমাদের এক ফ্রেন্ড ডান্স করে আমাদের সবাইকে এন্টারটেইনমেন্ট দিতে চাইছে। হি ইজ মিস্টার আগুন।
আমারে ডাকতেছে আগুন, yes, come on. আমি একটু We are কাউন্টারে all যাই। waiting for you. Come on, please, come on. Come on. এই ওইদিকে না এইদিকে তুই তো কইলি দেখা শুনা পাও ভালাইতে। মাত্র 10 টাকা পাইছস, এই 10 টাকা এই টাকা দিয়ে কি হইব? এক গ্লাস মদ তো আমি এই টাকা দিয়ে কিনতে পারব না। তোরে মাইরা তোরে আমি বাজায় রাখব না। বাইর কর টাকা। আপনি ওরে এমন ভাবে মারতেছেন কেন? তোমার তো মারতেছি না, আমার মায়ারে মারতেছি আমি। আপনারে সম্মান দিয়ে বলতেছি, ওরে আর মারবেন না। আমার মায়ারে আমি মারতেছি, তুমি বাধা দেওয়ার কে দা? কি যাগো? অবুঝ বাচ্চাটারে পিটাইতেছে, ওরে আমি নাকি বাবা যারা মইরা যাইব। আল্লাহর দোহাই লাগে ওরে ছাইরা দে। শালা শিশু বস্তার গায়ে হাত দেয়। কাঁদিস না মা, কাঁদিস না। আয় বয়, কাঁদিস না মা, কাঁদিস না। তোরে আর মারবো না। তোর নাম কি? ফুলমতি। ফুলমতি, কোন ক্লাসে পড়ো? পড়াশোনা করি না। কি তুই পড়ালেখা করস না? না। কেউ পড়ুক আর নাই পড়ুক, ফুলমতি পড়ালেখা করব। শোন, কাল থেকে কাজকর্ম সব বাদ দিয়া পড়াশোনা করবি। কারণ তুই তো কাজের মানুষ না, ছোট্ট মানুষ। আচ্ছা। তুই মন দিয়ে লেখাপড়া করবি, কারণ তোরে অনেক বড় মানুষ হইতে হইব। এই যে, এই নে টাকা। এই টাকা দিয়া দুধ রুটি কিনা খায়া ঘুমায় যাবি। আর আর এই টাকা দিয়া সকালে নাস্তা খায়া দুধ খাবি। আচ্ছা। আর পরশুদিন কি খাবি? এই যে, এই সব টাকা তোর। ধর, এই সব তোর। পেট ভরা খাইয়া লেখাপড়া করবি। কোনো কাজ করবি না, ঠিক আছে? টাকা সব লুকায় রাখ, লুকায় রাখ। তা না হইলে ওই শয়তান তোর সব টাকা কাইরা নিব। আমার লক্ষ্মী সোনা। শোন, এই লাঠিটা ধর। ও উঠলে এই লাঠিটা দিয়া মাথা একটা ধাম করে বাড়ি দিবি। মনে থাকবো তো? এইবার এইবার যা। আগুন, ওই আগুন, কেউ যদি বাচ্চাতে মারে আমার বুকটা সারখার হয়ে যায়। এইটুকু বাচ্চা দেখলে কারো কি মারতে ইচ্ছা করে? ওর জীবনটারে অস্ত্র দিয়ে নিভাই ফেলছে। আমি ওই শালাদের ছাড়বো না। আগুন, ওরে আমি খুন করে ফেলবো। ওর লাশ আমি কুকুর দিয়া খাওয়াবো। তা না হইলে আগুন সাবধান, আটকে যাবো তো। ওরা আমার সোনা মনে মারছে। চল আমার উপরে বর দে, চল। ওদের আমি মাইরা ফেলবো। আগুন, মাইরা ফেলবো ওদের। চল। আবুল ভাই, আবুল ভাই, কি হয়েছে? সোনামণিটাকে কাকে বা মারবে? কি ব্যাপার? ব্যর্থ প্রেমিক? এক হিসাবে তাই। নাম কি? কবিতা। দেখতে কি সুন্দরী? হ্যাঁ, অনেক সুন্দরী। কতদূর লেখাপড়া করেছে? দ্বিতীয় শ্রেণী। দ্বিতীয় শ্রেণী? আগুন, ওরা আমার সোনামণিরে মারছে। ওদের আমি মাইরা ফেলবো। ওরা আমার সোনামণিরে মারছে। মা দেখো, ওই যে আসছে। ওই দেখো তোমার বাবা। আসছি মামনি। ঘটনা কি? তোর মা আর আমার মা একসাথে? কি করছস তুই? নাম কি করেছে? স্কুলে না গিয়ে সারা গ্রাম ঘুরে বেড়াচ্ছে।
বললেই হলো, আমার জান স্কুলে যায় না, আর আজ তো স্কুল ছুটি। হ্যাঁ মামা, আজ স্কুল নাই। প্রমিস? কে বলছে আজ স্কুল নেই? মামা, আমাদের স্কুলের জামাল স্যার মারা গেছেন। ইন্নালিল্লাহ। গতকালই তো দেখেছি, এবং আমার সাথে কথাও হয়েছে। আগুনের মা কেমন আছেন? তার মানে আপনি এখনো মরেন নাই? মরি নাই, তুমি বললে মরতে পারি। তুই তাহলে স্বপ্ন দেখছো? হ্যাঁ মামা, স্বপ্নেই দেখেছি। দেখতে মাস্টার সাহেব, স্কুলে না গিয়ে উল্টো বলছে আপনি নাকি মারা গেছেন। তা আপনি এদিকে কি কাজে আসছেন? তোমার সাথে দেখা করতে এসেছি। গতকাল তোমার মা মারা গেছে বলে কবিতা স্কুল থেকে ছুটি নিয়ে এসেছে। তাই নাকি? আপনি ভালো আছেন তো ভাবি? কি তুই আমার মাকে মেরে ফেলতে চাস? আজ তোকে খবরদার, খবরদার, ওরে কেউ ছবি না। কান্দে না মা, কান্দে না, কান্দে না। ভাইয়া, তোমার কারণে কবিতা নষ্ট হয়ে যাচ্ছে। কবিতাকে এখানে রাখলে সে তার মামার মতোই হবে। ভাবি, তার চেয়ে কবিতাকে শহরের ভালো একটা স্কুলে ভর্তি করে দিন, অন্তত লেখাপড়াটা ভালো হবে। হ্যাঁ বাবা আগুন, বলো। পাশের ঘরের সীমাকে তুই কখনো কি দেখেছিস? কেন, ওর কি হয়েছে? সব সময় মাম্মি ড্যাডি বলে ইংরেজিতে কথা বলে, ইংলিশ ছাড়া বাংলা বলতেই জানে না। এতে কষ্ট পাওয়ার কি আছে? কইসা একটা শর্ট দিলেই মা বইলা ডাকবো। ভাইয়া, বল। ঢাকায় কবিতার বাবার ফ্রেন্ডের ভালো একটা স্কুল আছে। এই বয়সে আপনার আবার লেখাপড়ার কি দরকার? না না, আমার জন্য নয়, আমাদের কবিতার জন্য। অনেক ভালো স্কুল এবং পুরো ইংলিশ মিডিয়াম। আমার ইচ্ছা নাই। ও যদি ইংলিশ না শিখে তাহলে বিদেশ গিয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করবে কিভাবে? আমরা থাকতে ওর বিদেশে যাওয়ার প্রশ্নই আসে না। বিয়ে দিলে কি করে? আমার 100 একর জমি যৌতুক হিসেবে দিয়ে দিব। আগুন, তুই আমার কথা বোঝার চেষ্টা কর। কেউ যদি এই বিষয় নিয়ে আবার আলোচনা করে তাহলে আমরা তুলে ফেলবো। একটা মাইল দিব। আমার লোক কিসে না, খাও। মামা, 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 কি হয়েছে মা? চলো আমরা ঢাকায় গিয়ে স্কুলে ভর্তি হয়ে যাই। তোর মাথায় হঠাৎ এই বুদ্ধি আসলো কেন? আম্মু কাঁদছে। তুই চলে গেলে আমি কাঁদবো না? আমি শহরে গিয়ে বেশি দিন থাকবো না, 1 সপ্তাহের মতো থেকে চিড়িয়াখানা, শিশু পার্ক, জাদুঘর দেখে তারপর কোন এক ম্যাডামের হাতে জোরে একটা কামড় দিব, তখন উনারাই আমাকে বিদায় করে দিবে। বুদ্ধিটা মন্দ না। এখন শো, শো, ঘুমো। কবিতা। হোয়াটস ইউর নেম? কবিতা। দেখছো ইংরেজিতে কি দারুণ কথা কইছে? ইংলিশে কবিতা না, উনি কথা কইছে। কোন ক্লাসে পড়ো? 2nd ক্লাসে। 6 6 আর হাউ মাচ? 20। গুড, ওকে লোয়ার কেজিতে ভর্তি করান। শাবাশ। দেখছো ভিতরে কেমন চমক দেখাই দিল? চমক না ছাই। 6 6 20 বলার সাথে সাথে 2 ক্লাস থেকে লোয়ার ক্লাসে নামাইয়া দিছে। তাহলে তো ভালো হয়েছে। ভাইয়া, এক্ষুনি ওকে হোস্টেলে ভর্তি করিয়ে দিই। আরে এত ব্যস্ত হওয়ার কি আছে? শহরটা একটু ঘুরে দেখতে হইব না? চলো। এই নে। আরে জোরে মামা, আরে জোরে, আরে জোরে। ভাইয়া, কবিতা আমরা খেয়ে নিচ্ছি। আরে জোরে মামা। কবিতা, 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 কথা বল কবিতা। কি হয়েছে কবিতার? কবিতা, রক্ত। মা, ওকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাইতে হবে। সরো। কবিতা,
আপনারা সবাই বাইরে গিয়ে অপেক্ষা করুন, যান প্লিজ যান। আরে বাচ্চা তো মারা গেছে অনেক আগে, মনে হয় পাথরে লেগেছে। না ডাক্তার, বুলেট লেগেছে। ডাক্তার প্লিজ। এটা কি? টাকা। কেন? হ্যাঁ? আমার জন্য এসব হয়েছে। আমি যদি দোলনায় না উঠাইতাম এমনটা হইতো না। তোমাকে ভেতরে আসতে দিল কে? এখানে পুরো 5 লাখ আপনি নিতে চাইবেন, পাইবেন। তা না হলে আপনাকে মেরে এই এলাকার ওসিকে দিব। এটা পুলিশ কেস, আমি কিছুই করতে পারবো না। করতে পারবেন। বলবেন আঘাত পেয়েছে, অপারেশন করতে হবে। তারপর ঘন্টাখানিক ড্রামা করে বলবেন মারা গেছে। আমার কবিতা কেমন আছে? আমার কবিতার কোনো সমস্যা হয় নাই তো? মাথায় বড় ধরনের আঘাত পাওয়ায় ব্রেন ড্যামেজ হয়েছে, মানে রক্ত জমাট বেঁধেছে। জরুরি ভিত্তিতে অপারেশন করতে হবে। অপারেশন করেন ডাক্তার সাহেব, যত টাকা লাগে আমি দিব। প্রয়োজনে আমার সমস্ত সম্পত্তি বিক্রি করে আপনার টাকা পরিশোধ করব। দয়া করে ওরে বাঁচান ডাক্তার সাহেব, দয়া করে আমার কবিতারে বাঁচান। ঠিক আছে, আপনাকে এখানে একটা সই করতে হবে। দেন, কলম দেন। এই যে হ্যালো। হ্যাঁ, কাজ শেষ হয়ে গেছে। আমি এক্ষুনি মেহেন্দিগঞ্জ আসছি। ডাক্তার সাহেব, আমার কবিতা এখন কেমন আছে? আই এম সরি। পুতুল পুতুল ভাগ্নি আমার কান্না বুকের কাছে, মায়া মায়া তোর চেহারা কি যে জাদু আছে, দেখলে তোরে এক নজরে প্রাণটায় আমার বাঁচে। আমার সামনে কাঁদতে নাই। তোর ভাই নাস্তা না করে কোথায় গেল? কোথায় আবার? হয়তো কবিতার কবরের পাশে বসে কাঁদছে। কেমন আছেন খালাম্মা? ভালো। তোর খবর কি? আপনার দয়ায় ভালো আছে খালাম্মা। তোর মেয়ের খবর কি? আল্লাহর রহমতে এখন খুব ভালো আছে। এই নিন খালাম্মা আপনার টাকা। সময় মতো আপনি টাকা দিয়ে সাহায্য না করলে আমার মেয়ের অপারেশন করাতে পারতাম না। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তা তোর মেয়ের মাথা ন্যাড়া করেছিস কেন? খালাম্মা, ওর মাথার মধ্যেই টিউমার হয়েছিল, আর মাথায় যে কোনো অপারেশন করতে হলে মাথায় চুল রাখা যাবে না, মাথা ন্যাড়া করতেই হবে। মা, আমাদের কবিতার অপারেশনের সময় তো মাথা নাড়া করেনি। এ তুমি কি বলছো বোন? মাথায় অপারেশন ন্যাড়া করা ছাড়া অসম্ভব।
প্লিজ সিট ডাউন। আপনার ব্যথা কোথায়? এইখানে। কতদিন ধরে? আজ 10 মাস হইল। এতদিন দেখাননি কেন? এতদিন জানা ছিল না কারে ধরলে কাজ হইব। প্লিজ এদিকে আসুন। জোরে জোরে শ্বাস নিন, শ্বাস নিন। ভারী কোনো বস্তু টানার সময় হাত কি ব্যথা করে? না। দেখি হাতটা মুঠো করেন। মুঠ করুন। কে তুমি? ভালো কইরা খেয়াল করেন, আজ থেকে 10 মাস আগে এই হাত জোর কইরা কত না কুতি বিনতি করছে আমার মামুনিরে বাঁচান। মিস্টার, আমারে খুনি হইতে বাধ্য করবি না। বল, কবিতা কিভাবে মারা গেছে? সত্যি কি মাথায় আঘাত লাগা মারা গেছে, নাকি তোর গাফলতির কারণে মারা গেছে? না না। তাইলে বল, কিভাবে মারা গেছে? চুপ করে আসোস কেন? বল। কারা যেন গুলি করে হত্যা করেছে। কবিতার মাথায় বুলেট ছিল। আমার কাছে আসার আগে কবিতা মারা গেছে। তাইলে সেদিন তুই আমার সাথে মিথ্যা কথা বললি কেন? আমাকে এক লোক মেরে ফেলার ভয় দেখিয়েছে। মাইরে ফেলার ভয় দেখাইছে? হ্যাঁ, সে আমাকে টাকা দিতে চেয়েছিল, আমি নেইনি। কে ভয় দেখাইছে? বল, কে ভয় দেখাইছে? আমি নাম জানি না, নাম জানি না। বল, কোথায় থাকে? মেহেন্দিগঞ্জের কথা বলেছে। আমার শোরুমের সব লেটেস্ট মাল। আপনি যদি এর চেয়ে ভালো কিছু চান, আমাকে 2 দিন সময় দিতে হবে। আপা, স্যার আপনার ফোন। হ্যাঁ, হ্যালো। ও স্যার, জাপান থেকে? আমি এক্ষুনি আসছি। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রমেশ শ্রীলঙ্কা থেকে টাকা পাঠিয়েছে। হিসাব সব ঠিক আছে তো? 2 কোটি কম কেন? স্যার, বিশ্ব বাজারে ডলারের দাম বাড়তি। স্যার, আপনি ফ্লোরে বসলেন কেন? আর এই ম্যাডামই বা আপনার কি হন? কখনো মহারানী, কখনো রাজরানী, আবার কখনো চাকরানী। না 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 না, আমার আংটি হারিয়ে গেছে। জিজ্ঞেস করার পরও আমাকে মিথ্যে বলেছে। জাফর সাহেব, শঙ্খ পাঞ্জার আড্ডায় সেদিন কি হয়েছিল? ছোটখাটো সমস্যা, তাই আপনাকে জানাইনি। আপনি অন্যায় করেছেন। ওকে কে বলেছে তার সন্ধান আমি 24 ঘন্টার মধ্যে জানতে চাই। কি ব্যাপার, আমার এইভাবে ধরছেন কেন? এখানে মিজানকে। মিজান ক্যাডা কইলে আমার লাভ। এই নে, এবার বল মিজানকে। দেখা যাক। নাম বললে আরো দেব। আচ্ছা, তোমরা মিজানটা চাইতেছো? मैं हूं ना मिजान। ওরে গাড়ি তো আপনি যেমনি যেমনি কইছেন অমনি হইব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাও চা নাও। কফি। কফি চমৎকার হয়েছে। আসলে আমার মামনির হাত লাগলে সব কেমন জানি ভালো হয়ে যায়। আপনি ঠিকই কইছেন।
চিনি কম হয়েছে। আরো চিনি দেবো? আমার মেয়ে বলে কথা নয়, সে কখনো মাথা তুলে কথা বলে না। মনে হয় গাড়ে ব্যথা আছে। না না, নম্র হয়ে থাকে। চাটা বেশ ভালো। কফি কম হয়েছে। আরো কফি দেবো? দিন। ঠিকই কইতা, মজা লাগতেছে। হেভি মজা। এই যে শুনুন। জি বলুন। আমার একটু কথা ছিল। আগুন একটু নিচে গিয়ে খারা, আমি আইতাছি, বলেন। আগুন, আমার কোনো দুঃখ নাই, তুমি ম্যাডামের সাথে কথা কও, আমি যাই। কেউ আবার দেয় নাই তো। এখানে আমার মনের কথা লিখেছি, আপনার ভালো লাগলে উত্তর দেবেন। আমি এখন যাই। ইংরেজি পকেটে থাক। আগুন, আগুন আমার চিঠি। আগুন, তুমি কেন তুমি এমন করছো? কেন? এই শ্যাম্পু ভালো না? আমি শ্যাম্পুর কথা বলছি না। তাইলে আমি নিজেকে কলমে পরিণত করে সব স্বপ্ন কালিতে লিখে, মনের কথা অক্ষরে লিখে, আমার ভালোবাসাকে কাগজ বানিয়ে চিঠি লিখেছি, অথচ তুমি রিপ্লাই দিচ্ছ না। সত্যি কথা বলতে কি, আমি ইংরেজি পারি না। ইংলিশ পারো না? আমি 5 পর্যন্ত লেখাপড়া করছি। তারপর থেকে স্কুলে যাওনি? এর উপরে আমাকে গ্রামে স্কুল নাই। তার মানে তুমি সত্যি ইংরেজি পারো না? নীলিমা খুব মিষ্টি। স্যার কেমন আছেন? ভালো। শাঙ্কু কোথায়? তোমারে কইতেছি। ওই কালা, স্যারের জন্য দুটো স্পেশাল চা দে। কি হইল বলো, শাঙ্কু কোথায়? শাঙ্কুরে আর পাইবেন না, আপনার মায়ের চোটে শেষ পর্যন্ত ঠিকানা পরিবর্তন করছে। তো ওরে কোথায় পামু? জাফর নামে একজন সন্ত্রাসী আছে, সব মালামাল উনার কাছ থেকে সারা দেশে পারছে জয় বইলা সবাই বলা বলি করে। আমার ধারণা শাঙ্কু পাঞ্জাব জাফরের কাছেই থাকতে পারে। জাফর কোথায় থাকে তা কইতে পারি না। লাগলে আরো কিছু সময় লও। সত্যি স্যার, আমার জানা নাই। চলো স্যার। স্যার, এই টাকার জন্যই আমার জীবন থেকে আমার একটা অঙ্গ হারায় গেছে, আর এখন এই টাকা নিয়ে আমার জীবনটা হারাইতে চাই না। নেন স্যার, টাকাটা নিয়ে যান, নিয়ে যান। মিজান, তোমার এই অবস্থা কে করছে? স্যার, টাকার লোভে আমি আপনাদের শাঙ্কু পাঞ্জার ঠিকানা দিয়েছি বইলা জাফরের লোকেরা এসে আমারে তুলে নিয়ে যায়। সেইখানে গুলজার নামে একটা গুন্ডা আমার পা কাইটা দেয় স্যার। স্যার,
ওরে কোনো অবস্থায় ছাড়বেন না স্যার। আর এটাই হইব আপনার দেওয়া আমার কাছে বড় পুরস্কার স্যার। ওরে ছাড়বেন না স্যার, ওরে ছাড়বেন না। गुलजार सूट ने हेलो पुलिस स्टेशन अति साहेब आছেন
পুলিশ হ্যালো, অতি সাহেব আছেন? হ্যালো, ওসিরে ফোন করে কি হইব? তারে কি বলবি? অস্ত্র বিক্রি করার সময় আমি তোর উপর আক্রমণ করছি। একটা ছেলের পা কাইটা ভালো অপরাধে আমি তোকে একজনের পা ভেঙে দিছি। কি বলবি তুই? আর কি বলবি? শোন, আজ থেকে 10 মাস আগে রমনা পার্কে দুপুর বেলায় দোলনায় দুলতে থাকা 6 বছরের একটা ফুটফুটে শিশুরে গুলি করে হত্যা করা হয়েছে। মনে কইরা দেখ, ভালো কইরা মনে কর। ভুইলা গেছি সেই কথা বললে তুই মারা যাবি। আমি ওর মৃত্যুর কারণ জানতে চাই। ওর মাথায় আঘাত করা বুলেট চাই, বুলেট ছোড়ার অস্ত্র চাই, ওই অস্ত্র ব্যবহারকারীর হাত চাই, ওর চোখ, ওর প্রাণ সব আমি চাই। বল, ওরে কে মারছে? আমি ওই মেয়েকে হত্যা করিনি। তাইলে কে মারছে? বল বল, কে মারছে? আমি তোরে কেন মারি নাই জানোস? বাঘ শিকার ধরার সময় ছোটখাটো প্রাণী মাইরা সময় নষ্ট করে না। আবার কি হয়েছে? কয়েক মাস আগে আপনি যে বাচ্চাকে গুলি করে হত্যা করেছেন। আমি নই, আমরা সবাই। জি, আমরা সবাই। আমার মনে হয় বাচ্চার ঘনিষ্ঠ কেউ। আমাদের লোক কোথায় আছে? হাসপাতালে সিরিয়াস মার দিয়েছে। ড্রাইভার, হাসপাতালে যাও। ডাক্তার বললো অপারেশন করলে বাঁচবে, 3 লাখ খরচ হবে। অপারেশন করাবেন? মারা যাওয়ার পর ওদের ফ্যামিলিকে 1 লাখ টাকা করে ধরিয়ে দাও। বস, 2 লক্ষ টাকা সেভ হবে। এ বিষয়ে ওকে কে বলেছে সঠিক কিছু বলা যাচ্ছে না। কে বলতে পারে? সাংখ্যও কিছু বলেনি, পুলিশও এ ব্যাপারে কিছুই জানে না। কোপালি ও ত্রিপালি শ্রীলঙ্কায় আছে। তাহলে আর কে বলতে পারে? ডক্টর, ডক্টর, ডক্টর। হাই হাই মামুনি। হাই রোজলিন মাই ডিয়ার। হাই মা, লক্ষ্মী মামনি। আসার পথে তোর কোনো সমস্যা হয়নি তো? না ভাইয়া, কোনো সমস্যা হয়নি। হাই ভাবি। হাই ননদিনী। হাই সুইটি। যাও। তোকে এত রোগা লাগছে কেন মা? নিশ্চয় বিয়ের জন্য টেনশনে ছিল। আসতে না আসতে বিয়ের কথা বললে, এক্ষুনি আমি আবার জাপান চলে যাব। ড্যাড, শুনেছো? ওদের কথা তুই কান দিস না মা, আমি তোর জন্য 2জন স্মার্ট ছেলে সিলেকশন করে রেখেছি। ও ড্যাড, জোকস করেছি মা। চল চল চলো। আয়, চলো। এই কি ড্যাড, তোমার স্পিড তো দেখছি কমে গেছে। বয়স হয়েছে তোমার, তাই কমে গেছে। পালিয়ে এনেছিস মা? হ্যাঁ, ও সরি ড্যাড, গাড়িতে আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। ওকে, নিয়ে আয়। গুড মর্নিং। হ্যালো, আমার নাম আসলাম শেঠ। কেমন আছেন? 5 লাখ টাকা নিয়েছিলেন মুখ বন্ধ রাখবেন বলে, অথচ আগুন এসে জিজ্ঞেস করা মাত্রই টিভিতে খবর পড়ার মতো করে সবকিছু পড়ে সুন্দর করে শুনিয়ে দিলেন। আগুনকে বলেছে এতে আমার বিন্দুমাত্র দুঃখ নেই, কিন্তু সাথে সাথে জাফরকে জানালে সতর্ক থাকতে পারত। তোমার মেয়ে? না। হ্যাঁ, হ্যাঁ।
রোজলিন 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 মা 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 গো ও মা কথা বল মা কথা বল তোমরা আমাকে মেরে ফেলো কিন্তু আমার মেয়েকে ছেড়ে দাও প্লিজ। তোমার মেয়েকে ছেড়ে দেবো, বাট আই হ্যাভ ওয়ান কন্ডিশন। কি কন্ডিশন? ইয়েস, এই গাছের চারদিকে তোমাকে 1000 বার রাউন্ড দিতে হবে। তুমি থামলেই ট্রিগারে টান দেব। আচ্ছা ঠিক আছে, আমি দৌড়াবো। ওকে, রাউন্ড ফার্স্ট। আসো। আগুন, শহরের মাঝখানে ফ্ল্যাট থাকতে এত দূরে বাসা নেওয়ার কি মাইনে আছে? কিছুই তো নাই। টিভি তো আছে। টিভি? কংগ্রেচুলেশন। কারেন্ট নাই, চল যাই। আমার ফ্ল্যাটে গিয়া আরামে থাকবি 1000 গুণে। আমি এই শহরে এমনিতে আসি নাই, কবিতার হত্যার প্রতিশোধ নিতে আইছি। জাফরের লোক আমাদের ঠিকানা যাই না গেছে, তাই ওই ফ্ল্যাটে থাকা আমার জন্য মঙ্গল না, আর ওই বাড়ির লোকদের জন্য শুভ না। আমার জন্য ওদের ক্ষতি হোক, এটা আমি চাই না। বিশিষ্ট ডাক্তার ড্যানিয়েল ডি কস্টা মারা গেছেন। আজ ভোর 6টায় গুলশান লেকে জগিং করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলে পুলিশের ধারণা। মারা যাবার সময় ওনার একমাত্র মেয়ে রোজলিন ডি কস্টা তার সাথে ছিলেন। রোজলিন জাপানে কম্পিউটার সায়েন্সে লেখাপড়া করছেন। এই সময় আবার কার ফোন? 1 মিনিট। আমরা এখানে আইছি, এই কথা কি কেউ জানে? কেউ তো জানে না। তাহলে কি করতে পারে? আমাদের আগে যারা ছিল তাদের ফোন হইতে পারে। ধরে দেই। থামো, আমি দেখতেছি। খবরদার, কোনো ফোন ধরবা না। জ্ঞান থাকতে না। হচ্ছে, তবে কেউ রিসিভ করছে না। কিছুক্ষণ অপেক্ষা কর। হ্যালো, ওর ঠিকানা পেয়েছিস? পেয়েছি স্যার, বাসায় বোমাও ফিট করে দিয়েছি। কোথায় থাকে? রোড নম্বর 30। মফিস সারা দেখি গাড়ির পেছনে দাঁড়িয়ে আছে। হ্যালো হ্যালো, মা কেমন আছো? কি রান্না করলা? মুরগির মাংস? শুই না তো আমার জিহ্বায় পানি চলে আইছে। ক্যান্ডি ক্যান্ডি ক্যান্ডি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে ঠিক? আমার নাম আগুন। আপনার বাবার সাথে আমার খুব ভালো পরিচয় ছিল। প্লিজ কাম ইন, আসুন।
কিভাবে মারা গেছেন? হার্ট অ্যাটাক। আপনি কি তখন আপনার বাবার সাথেই ছিলেন? জি, আমরা দুজন একসাথে জগিং করছিলাম। ব্যথা পেলেন কি করে? পানি আনতে গিয়ে পা পিছলে পড়ে ব্যথা পেয়েছিলাম। বিশ্বাস করার মতোই আছে। পুলিশ জিজ্ঞেস করলে এই কথাই কইবেন। হোয়াট ডু ইউ মিন? আমি জানি আপনি আমার সাথে মিথ্যা বলতেছেন, আর আমি এও জানি আপনার বাবারে কারা হত্যা করছে। আপনি যদি সত্যি কথা বলতে চান তাহলে এই নাম্বারে ফোন করেন। আর হ্যাঁ, কেউ যদি জিজ্ঞাসা করে তাহলে একটু ঘুরায় বলবেন, তা না হলে বলবে সামনে পড়লে পেছনে কি করে ব্যথা পাইলে। হ্যালো মামনি, সেদিন পার্কে তোমার মাথায় আঘাত করার সময় আমি তোমার পাশে দাঁড়ানো ছিলাম। আমার নাম না বলার জন্য মনে কিছু নিও না মা। তুমি আমার বন্ধুর মেয়ে বলে তোমাকে সব খোলাসা করে বললাম। থানা পুলিশে বলে কোনো কিছু করার চেষ্টা করো না, তাহলে তোমার কুকুরের যে অবস্থা হয়েছে তোমার অবস্থাও তেমনি হবে। ভালো থেকো মা। ক্যান্ডি, ক্যান্ডি, ক্যান্ডি। তুই আগুনকে ভালোবাসিস? ইয়েস। ওর মাঝে কি এমন আছে যা দেখে তুই ওকে ভালোবাসিস? তোরা সবাই যা দেখিসনি আমি তার মধ্যে সেটা দেখেছি। ওই দেখ। আসুন। সবার মতো থানা পুলিশ কোর্টের কথা শুনলেই আমার ভীষণ ভয় হয়, তাই সেদিন আমার বাসায় আপনাকে সত্যি কথাটা বলিনি। তবে ওরা আমার রান্নাঘর পর্যন্ত এসেছিল। কুকুরের ছোট বাচ্চাটাকে ওরা মেরে ফেলেছে। দুদিন ধরে আমার বড় ভাইয়ের মেয়ে খাওয়া দাওয়া বন্ধ করে কান্নাকাটি শুরু করেছে। আমার কিছুই ভালো লাগছে না, মনে হচ্ছে দূরে কোথাও পালিয়ে যাই। আর এমন অবস্থায় আমার বিদ্রোহ করতে মন চাইতেছে। আপনি দুঃখ পাইলে সান্ত্বনা দিতে পারি, তবে ভয় পাইলে আমার কিছু করার নাই। আমার বাবাকে যারা মেরেছে তাদের মধ্যে আমি একজনকে চিনি। এখন বলুন, কোর্টে গিয়ে সাক্ষী দিলেই হবে? প্রয়োজনে আমি কোর্ট, আমি জজ, আমি ফাঁসির মত। এই যে এটা ভোটার লিস্ট। কি যেন নাম বললেন? জাফর খান। জাফর খান। এই যে ঢাকায় 5,15,000 জাফর খান আছে। নেক্সট সার্চ। উনি সেই লোক। ঠিকানা 12/1 গুলশান 2। ফোন নাম্বার? হ্যালো, জাফর খান আছেন? উনি এখন বাসায় নেই। আপনি কি বলছেন? আমি ওনার ছেলের বন্ধু। আপনার নাম জানতে পারি? আগুন। মাই নেম ইজ আলম খান, son of জাফর খান। ওকে আলম। ওকে আগুন। দেখো কে? জাফর খানের ছেলে। হ্যালো আলম খান। ইয়েস, বাট হু আর ইউ? গতকাল তোমার সাথে ফোনে আলাপ করলাম না, তোমার বন্ধু। ও আগুন, হ্যাঁ। আপনি? কিন্তু আপনি আমাকে কি করে চিনলেন? তোমার ওই জুতা লেজ দেখে। শক্ত করে বাঁধেন। ধন্যবাদ। অনেক সহজ সরল ছিল। কারেক্ট বলেছেন।
কিন্তু আমার তো ছুটির সময় পার হয়ে গেছে, আমি এখন যাই। কই যাবা? আরে বেটা আমরা তোরে কিডন্যাপ করছি। কিডন্যাপ? এই তোমাদের ডিমান্ড কি? বেটা ব্যাককল, বাংলায় বল দাবি। উফ, আবার কি আইলো? যাও তো দেখো। আগুন নাই, বাইরে গেছে। আগুন কোথায়? অনেক চেষ্টা করছি কিন্তু আটকিতে পারি নাই। ওই কি এইভাবে থাকবো? আরে আমার খুব গরম লাগতেছে। ওইখানে? ও এইখানে? আপনাকে ধন্যবাদ। উনি কে? ওর নাম আলম খান। আমার বাবার নাম হলো জাফর খান। আমি থাকি 12/1 গুলশান 2, বাড়ির নাম্বার 1। এখানে আপনি কি করছেন? ওনারা আমাকে কি খেলা করছি? কি খেলা? হঠাৎ তুমি আমার বাসায় কেন? নীলিমা, নীলিমা, নীলিমা দাঁড়াও। নীলিমা, তুমি কেন আসলা? ফোন দিলে তো আমিই চলে আসতাম। বর্তমানে তুমি অনেক বিজি, তোমার আসার সময় কোথায়? আমি? হ্যাঁ, ইন্টারনেট, কফি শপে তোমার সাথে। ও সেইটা না, মানে সেই দিনই আমার সাথে তার প্রথম পরিচয়। ডোন্ট টাচ মি। নীলিমা, তুমি যেমনটা ভাবতেছো তার সাথে আমার সেই ধরনের কোনো পরিচয়ই নাই। সত্যি কথা বলতে কি, ওই মেয়ের বাপ মার নামও আমি জানি না। আমার মায়ের নাম কি? তোমার মায়ের নাম, তোমার মায়ের নাম পেটে আছে, মুখে আসতেছে না। দারুণ অভিনয়, তুমি একটা প্রতারক। নীলিমা, আরে একটা মেয়ের সাথে কফি খাওয়া মাত্রই সে আমার বউ হয়ে যাবো? দেখছো, আমার এই উদাহরণ তোমার বুঝতে কত সহজ হয়েছে। তাহলে তোমরা গাড়ি থেকে একসাথে নামলে কেন? তুমি এইটাও দেখছো? সাধারণত আমরা গাড়ি ঘোড়া না পাইলে মানুষের কাছ থেকে লিফট নেই। হ্যাঁ, সে সেদিন লিফট দিতে আমি উঠে গেছি, এতে দোষের কি আছে? তুমি আমাকে ভুলে গেছো, আমার উপর তোমার ভালোবাসা কমে গেছে। এই কথা তুমি বলতে পারলা রোজলিন? আমার নাম নীলিমা, তুমি আমাকে এখনো রোজলিন বলছো? কি বলতে কি বলে বলা আমি যাচ্ছি। নীলিমা, নীলিমা। হ্যালো ড্যাড, আমি আলম খান বলছি। কি হয়েছে বাবা, অসময়ে ফোন করেছো? তুমি কেমন আছো? গুড ড্যাড। কোথায় আছো বাবা? বন্ধুর বাসায়। এত রাত পর্যন্ত বাইরে থাকতে নেই বাবা, তুমি বাসা যাও। মানে আমাকে কিডন্যাপ। কি বললে? তোমার ছেলের হাত পা বাঁধা আছে। কে তুমি? তোমার ছেলের কিডন্যাপার। কি চাও তুমি? গত বছর অক্টোবর মাসের 10 তারিখ তুমি কোথায় ছিলা? ও, অক্টোবরের 10 তারিখে আমার বসের সাথে ছিলাম। সেদিন রমনা পার্কে 6 বছরের শিশু কন্যারে গুলি কইরা হত্যা করা হয়েছে, সেই খুন কি তুমি করছো? তওবা তওবা, আমি নই। তাহলে কি তোমার বস? আমার বস সিগারেটই খায় না, বাচ্চা কি করে মারবে? এত কথা বুঝি না। আগামীকাল সকাল 10টায় তেজগাঁ পরিত্যক্ত হিমাগার এলাকায় হত্যাকারীরে নিয়ে হাজির থাকবা। সে যদি আগামীকাল না আসে, তাহলে তোমার ছেলেরে পাঠায় দিমু উপরে। আমার ছেলে কোথায়? তোমার বস কোথায়? মিঠু। জি স্যার। যা। ওকে স্যার। স্যার, কি এটা? ঠিকানা? যা গিয়ে দেখ। আচ্ছা স্যার। তুই ওর বস? আমি ওর বস।
আমার ছেলেকে কিডন্যাপ করে স্যারকে ধরার প্ল্যান করেছিস? এই কি ব্যথা লাগছে? তুই জাফর খানের সঙ্গে টক্কর দিতে চাস? আমাকে তুই ফুটপাতের দোকানদার মনে করিস? আমি অস্ত্র বেচা কেনা করি। আসুক ফোন। আমার ছেলের ফোন পাওয়ার পর তোকে মজা দেখাচ্ছি। স্যার, আমার ছেলেকে পেয়েছিস? জি না স্যার, ও ভুল ঠিকানা দিয়েছে। ভুল ঠিকানা? জি স্যার, এটা মতিঝিল থানার ঠিকানা। মতিঝিল থানা? জি স্যার। তার মানে পুলিশ স্টেশন? জি। ছেলেকে না পাওয়ার টেনশনে তোমাকে যা ইচ্ছে তাই বলেছি। তুমি আমাকে মাফ করে দাও। আই তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? মাথায় মারি? আমার মাথায় মার। ফ্যান দেবো বাবা? ওই শালা ফ্যান দে। বাবা তুমি এভাবে দেখো না, আমার খুব ভয় করে। ভুল ঠিকানা দাও কি ভালো কাজ? তুমি সঠিক ব্যক্তিরে দেখাইলে আমি তোমারে ভুল ঠিকানা দিতাম না। তুমি কি করে জানলে সে আমার সান না? তুমি বলছো তোমার বস সিগারেট খায় না, অথচ সে গাড়ি থেকে নাইমাই সিগারেট ধরাইছে। আমার ভুল হয়ে গেছে বাবা, আমাকে মাফ করে দাও। তবে আমার ছেলের কোনো ক্ষতি করো না। বলো তুমি কি চাও? তোমার বসকে? উনি এখানে নেই। আমি বিশ্বাস করি না। আমার জীবনে ফার্স্ট টাইম সত্যি কথা বলছি। উনি জাপানে থাকে। তাইলে আসতে বলো। সম্ভব না। তাইলে আমারে মারো। রাখ শালা। উনি মারতে বললেই কি মারতে হবে? ওনার কিছু হলে আমার ছেলের কি হবে? শোনো, আমার স্যারকে আনতে পারবো না, তবে ওনার সাথে সরাসরি কথা বলাতে পারবো। আসসালামু আলাইকুম। ওকে আমি চিনি না। সে আমার ছেলেকে কিডন্যাপ করেছে। আপনাকে সামনে হাজির না করলে ও আমার ছেলেকে মেরে ফেলার হুমকি দিয়েছে। কে সে? এই যে এই যে এই যে এই যে উনি 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 আমার স্যার। উনি। আমার সাথে তোর কি কাজ? অনেক আগে পার্কে গুলি খেয়ে মারা যাওয়া শিশু বাচ্চা নাকি ওর ভাগ্নি। জাফর, ওকে 10 লাখ টাকা দিয়ে দাও। যা, এই টাকা দিয়ে সমাধি তৈরি কর। কেন মারছস? গান ঠিক মতো কাজ করছে কিনা গুলি করেছে। কাজ করেছে, মারা গেছে। আশা করি বুঝতে পেরেছিস। বল, এখন কি করবি? স্যার, আপনি ওকে গরম করবেন না। ওর কাছে আমার ছেলে আটক আছে। জাফর, তুমি কেন ভয় করো? ও কি করবে? কি করবি তুই? আমি কে জানিস? আসলাম সেট। পৃথিবীর 17টি দেশে আমি লেটেস্ট আর্মস সাপ্লাই দিই। পৃথিবীর বড় বড় সন্ত্রাসীদের হাতের অস্ত্র আমার বিক্রি করা। LTTI এর প্রথম মানববোমা আমি তৈরি করেছি। কম্বোডিয়ার মাটিতে পুঁতে রাখা ল্যান্ডমাইন আমার ফ্যাক্টরিতে তৈরি হয়েছে। কাশ্মীরে বিস্ফোরিত প্রতিটি রকেট লঞ্চার আমার গোডাউন থেকে সরবরাহ হয়েছে। আমার মতো লোকের হাতে তোর ভাগ্নি মারা গেছে, এটা তোর সৌভাগ্য। তোর সৌভাগ্য যে তুই দূরে বসে আমার সাথে কথা বলতেছস, নইলে আমি তোরে এতক্ষণে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলতাম। আরে তোরা কি করছিস? সরে যা, সরে যা। তুই আমার কিছুই করতে পারবি না। আসলাম, আমার নাম আগুন। তুই যত দূরেই থাকস না কেন, জমিনে আসমানে পানির নিচে পালায়াও তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। আমি তোরে সিংহের মতো থাবা দিয়া ধরবো। কেউ আমারে বাধা দেওয়ার চেষ্টা করলে তারেও আমি খুন করে ফেলাবো। সূর্য পূর্ব দিকে ওঠে যেমন সত্যি,
লাকড়িটা ঘোরে যেমন সত্যি, এই আগুন তোরে মারবে তেমনি সত্যি। সিংহের সাথে শিকার আর আমার সাথে খেলা করার চেষ্টা করবি না আসলাম। আমি আঘাত করলে তোর বাঁচার কোনো পথ থাকবো না। কবিতার হত্যার প্রতিশোধ আমি নিমুই। তুই আমাকে মারতে পারবি না? ইয়েস, আমি তোকে মারব, তোর মাকে মারব, তোর বোনকে মারব। আমার মাথা একটা নয়, 100টা। আমাকে মারতে হলে তোকে 7 সমুদ্র পাড়ি দিয়ে আসতে হবে। আসবি? আসতে পারবি? আরে ছাড় ওকে, ছাড় বলছি। ওনার কথায় মনে কিছু নিও না। আমার ছেলে কোথায় আছে একবার বলো না প্লিজ। আমার স্যারকে দেখালে আমার ছেলে কোথায় আছে বলবে বলেছিলে। উত্তরা, বাড়ি নাম্বার 32। সত্যি তো? এবার তুমি সত্যি বলছো তো বাবা? থ্যাঙ্কস, থ্যাঙ্কস। ওদিক দেখ, তুই ওদিক যা। তুই ওদিক দেখ। রুমে তো নাই, কোথাও পাইলাম না। শালা আবারও ভুল ঠিকানা দিয়েছে। চল। হ্যাঁ, আব্বা আলম, তুই চলে এসেছিস? ওরা তোকে মারেনি? জি না, নো হিটিং নো বিটিং। কি হয়েছিল? আপনি সামনের দিকে একবার তাকান। কেন আব্বা? তুই ভেতরে যা বাবা। আচ্ছা। হাসান, কোথায় আছিস? চল না, মার ওকে। এসব কি করে হলো? বাকি সব গেল কোথায়? কেউ নাই, এখন শুধু তুই একাই বাইচে আসোস। বাবা, 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 আমাকে তুমি মাফ করে দাও। আমার ছেলেকে কিছু বলো না, সত্যি করে বলছি আমি কোনো পাপ করিনি। সত্যি তুই কোনো পাপ করস নাই। অবৈধ পথে অস্ত্র বিক্রি করা, ঠিকানা বলতে বলে নিরীহ একটা ছেলের পা কাইটা ফেলা,
বোমা পুইতা মানুষ মারার মতো ছোটখাটো পাপ ছাড়া তুই আর কিছুই করস নাই। আমি স্বীকার করছি এসব অপরাধ আমি করেছি, কিন্তু তোমার ভাগ্নিকে আমি হত্যা করিনি। গুলি কইরা মারার সময় তুই দেখছস? সত্যি বলছি, আমি কোনো অন্যায় করিনি। আমাকে ছেড়ে দাও প্লিজ, প্লিজ আমাকে ছেড়ে দাও। তোর বসের ঠিকানা আমারে বল, তাইলে আমি তোরে সাইরা দিব। খোদার কসম আমি জানি না। বলবি নাকি মরবি? বলছি বলছি, টেবিলের উপর চিঠির মধ্যে ঠিকানা লেখা আছে। ঠিকানা বললে বলেছিলেন ছেড়ে দেবেন। আমি কথার বরখেলাপ করি না। জাফর খান, যা, সাইরা দিলাম। মা, তুমি এসব করে কি আর হবে বল? ওরা তোর ভাগ্নিকে হত্যা করেছে, তাই বলে তুই ওদেরকে হত্যা করে অপরাধী হতে চাস? আমি অপরাধ করি নাই, ওদের শাস্তি দিয়া ন্যায় বিচার করছি। ঝামেলা বাড়িয়ে কি হবে বলুন? চলুন আমরা আমাদের গ্রামের বাড়িতে ফিরে যাই। যা হবার তো হয়েই গেছে, তাই বলে তার কবিতা ফিরে আসবে না, ফিরে আসবে না। তুই আরেকবার ভালো করে ভেবে দেখ, ওরা যা করেছে মস্ত বড় অন্যায় করেছে, আমাদের প্রতি অবিচার করেছে। এখন প্রতিশোধ দিতে গিয়ে যদি তোর কিছু হয়ে যায়। তুই কবিতার মা, তুই যখন জানলি কবিতা মরে নাই, তারে হত্যা করা হয়েছে, তখন তোর মনে প্রতিশোধের আগুন জ্বলা উঠে নাই? তুই যদি একবার না বলস, তাহলে আমি ওদের ছাইরা দিব। এখনই আমরা এই শহর ছাইরা গ্রামে ফিরে যাবো। কি ছাইরা দিব ওদের? বল। এই হাত দিয়ে আমি কবিতারে বড় করছি, এই হাত দিয়ে আমি কবিতারে কবরে শোয়াইছি। সারমুন ওদের, ওদের আমি সারমু না। শুধু টাকা দিলেই জাপান যেতে পারবেন না। জাপান যেতে হলে স্পন্সর লাগে, শিক্ষাগত যোগ্যতা লাগে। আচ্ছা, অন্য কারো বিষয় কাজ হবো না? জেলে দেবে। বুঝছি, ওনার দ্বারা সম্ভব না। চলো যাই। এক মিনিট, আমাকে একটু 1 মিনিট চিন্তা করার সময় দিন। জলদি করেন। আচ্ছা, আপনি কি বিবাহিত? না। কোন গ্রিন কার্ডধারী মেয়েকে বিয়ে করতে পারলেই আপনি সহজেই জাপান যেতে পারবেন। আপনি কি পাগল হয়ে গেছেন যে বিয়েকে খেলা মনে করছেন? কি সুন্দর করে বললেন যে 1 সপ্তাহের জন্য আপনার বউ হয়ে থাকতে পারবো কিনা। শুনুন, বিয়ে আর মৃত্যু এসব বিষয় নিয়ে কখনো কারোর সাথে মজা করবে না। রাগে আমার শরীর ফেটে যাচ্ছে আর আপনি হাসছেন। না, আপনার জন্য করুণা হইতেছে। জন্মদাতা পিতারে চোখের সামনে খুন করার পরেও আপনি সব ভুলে গেছেন, আর রেজিস্ট্রার অফিসে এসে ছোট্ট একটা সই দিতে বলছি দেখা আপনি আমার উপর উঠা পুইরা লাগছেন। আপনার কুকুরের বাচ্চারে খুন করছে বইলা আপনারও গুলি করে মারবো, এই কথা ভাইবে আপনি সংকোচ করে বসে আছেন। আপনাদের মতো মেয়েদের ভয়ের কারণেই সন্ত্রাসীরা মেয়েদের উপর অ্যাসিড নিক্ষেপ করতেছে, মেয়েরা ধর্ষিতা হইতেছে, নির্যাতিতা হইতেছে। আপনার মতো ভীতু মেয়ের সাহায্য আমার দরকার নাই, ওর ব্যাপারটা আমি দেখবো। জাপানে না, মাটির নিচেও যদি থাকে সেখান থেকে টাইনা বের কইরা ওরে আমি মাইরা ফালামু। আপনার মতো বাবার খুনিরে ভুলে যাওয়ার ধৈর্য আমার নাই, আর ক্ষমা করার মন মানসিকতাও নাই। তার মানে সে অন্যায় করেছে বলে আমরা অন্যায় করব? রাম নিজেও তার শত্রুরে পেছন থেকে মারছে, তার মানে এই নয় যে সামনে থেকে মারার সাহস তার ছিল না। সামনে থেকে মারার সুযোগ ছিল না বিধায় পেছন থেকে মারছে। এমন কিছু সময় আসে যে সময় ভালো কাজও কাপুরুষের পরিচয় দেয়, ঠিক সেই সময় খারাপ পথে গিয়া হলেও সত্যরে প্রতিষ্ঠিত করতে হয়। এখন আমি সেই কাজটাই করতেছি। যাই বলেন না কেন,
আপনাদের সালাম, আমারে আমার পথে চলতে দেন। আপনি আপনার ম্যাডাম আসতে বলছেন। উনি কি ঘুম থেকে উঠছেন? গোসল করতেছেন। বাসায় আর কে আছেন? বাসার সবাই বিদেশে চলে গেছেন। তা আপনি কি করতেছেন? আমি কফি বানাইতাছি। একটা কাজ করেন। জি বলেন। আমাকে একটু দিন। জি আচ্ছা, আপনি বসেন। হ্যাঁ আচ্ছা। এক্সকিউজ মি। আপনি? আমার নাম নীলিমা, আপনার সাথে একটু কথা আছে। প্লিজ কাম ইন। বসুন। থ্যাংক ইউ। এখন বলুন। আগুন কি এখানে এসেছে? এখানে না তো। ও হ্যাঁ, আপনি কি যেন বলতে চাচ্ছেন? আমি আর আগুন দুজন দুজনকে ভালোবাসি। ভালো, কিন্তু এখন ওর মধ্যে অনেক পরিবর্তন দেখছি। আমার সাথে দেখা করে না, কথা বলে না, কখন কোথায় থাকে তাও জানি না। আমার মনে হয় সবসময় ও আমার চোখের সামনে ভাসতে থাকে। ওই যে দেখেন, এখনো আপনার বারান্দায় পায়চারি করছে। কোথায়? ওখানে তো কাউকে দেখছি না। আমি দেখতে পাই, আপনি দেখতে পাবেন না। একেই বলে প্রেম। এসব আমাকে বলছেন কেন? আপনি যদি কিছু না জানেন তাহলে এটা আমার সৌভাগ্য, আর বুঝে শুনে যদি এমনটা করেন তাহলে আমার কিছুই করার নেই। আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না। না বোঝাই ভালো। আগুনের সাথে যদি দেখা হয় তাহলে বলবেন কি একটা মেয়ে আপনার জীবন সঙ্গিনী হওয়ার জন্য পথে বসে আছে। কোন মেয়ে? আমি। রোজলিন। আরে আপনি কখন এলেন? আমি আসছি অনেকক্ষণ হইল। কাজের বুয়া বললো আপনি ফ্রেশ হইতেছেন, তাই বারান্দায় পায়চারি করতেছিলাম। এখানে কে এসেছিল জানেন? কে? নীলিমা। নীলিমা? সে কেন এখানে আসছে? এই যে নীলিমা আপনার ব্যাপারে কথা বলছিল। নীলিমা? ডোন্ট টাচ মি। কেন? কাপে অর্ধেক কফি দেখে তখন আমার ডাউট হয়েছিল। তার মানে ওর জন্য রাখা কফি আমাকে খেতে দিয়েছেন। আগুনকে ঘরে রেখে না জানার মতন কি সুন্দর অভিনয় করেছেন। অভিনয়? এ আপনি কি বলছেন? গালি পারি না বিধায় বাংলায় বলছি। সরি, আপনাদের সময় নষ্ট করার জন্য আমি দুঃখিত। আমি আসলে সেই ধরনের কিছুই না। নীলিমা, আমার কথা শোনো। আমি তোমার কোনো কথা শুনবো না। নীলিমা, যেও না। ডোন্ট স্টপ মি। নীলিমা, তোমারে দাঁড়াইতে হইব। কেন? তুমি ভুল করে রোজলিনের পার্স নিয়ে যাইতেছো। আমি মনে করেছিলাম তুমি ভালোবাসার টানে আমাকে ডেকেছো। এই নাও তোমার পার্স, তোমরা দুজন যা খুশি তাই করো। এক মিনিট, এই নাও। নীলিমা, তুমি যেমনটা মনে করতেছো আসলে আমাদের দুইজনের মধ্যে তেমন কিছুই নাই। সত্যি? কসম, শুধু বিয়ে করতে চাইতেছি। মিস রোজলিন,
আগুন নামের এই ছেলেকে স্বামী হিসেবে গ্রহণ করতে তোমার কোনো আপত্তি নেই তো? হ্যাঁ। হোয়াট? না না, নেই। আচ্ছা, রোজলিনকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে তোমার কোনো আপত্তি নেই তো? নীলিমা, এই মেয়ে চিৎকার করছে কেন? চিৎকার না, কাঁদছে। খুশিতে কাঁদছে নাকি কষ্টে কাঁদছে? ভয়ে। কে এই মেয়ে? ফ্রেন্ড নাকি লাভার? লাভার। লাভার? এই বিষয়ে সে কি জানে? ওই তোরে রাজি করাইছে। আংটি এনেছো? আনছি। এগুলো একে অপরকে পরিয়ে আর জীবনে কখনো তোমাদের ওই মুখ আমাকে দেখাবে না। সিস্টার, আমার জন্য টাইগার বাম পাঠান। এই, কি দেখছো? আংটি পরাও। Now I declare you are husband and wife. তুমি কাঁদবে না। May you kiss the wife? No! যাকে তাকে নয়, শুধুমাত্র স্ত্রীকে কিস করতে হবে। ডোন্ট ওয়ারি আঙ্কেল, আমি সময় মতো ঠিকই পৌঁছে যাব। ওকে আঙ্কেল, বাই। কাজ শেষ হলে তুমি সত্যি ছেড়ে দেবে তো? আরে অবশ্যই, কাজ শেষ হলেই ওরে আমি ছেড়ে দেব। সত্যি বলছো তো? সত্যি, কসম। আরে ছাড়বো না তো কি করবো? ওর সাথে কি আমি ঘর করবো নাকি? আমি তো তোমারই বিয়ে করবো। আরে যার শোক আছে সে কখনো তোমারে চাইরে ওরে বিয়ে করবো নাকি? প্রয়োজন আছে তাই তো বিয়ে করছি। রোজলিন কি সত্যি তোমার পছন্দ হয়নি? ওর চেহারা কখনো দেখছো? ওর চোখ 7 আপের কর্কের মতো গোল, আর ঠোঁট জিন্স প্যান্টের চেনের মতো লম্বা। আর তোমারে চাইরা ওরে বিয়ে করার মতো পাগল আমি না। আগুন, টিকেট। লেটস মুভ। মনে হয় আমাকে সব কথা শুনে ফেলাইছে। আগুন, তুমি কোনো চিন্তা করো না লক্ষ্মীটি, কাজ শেষ করে আমি আবার তোমার কাছে ফিরে আমো। আসি, হাসো না। আমার চেহারা নিয়ে কথা? কত বড় সাহস! আমার চোখ নাকি 7 আপের কর্কের মতো। ইস, নিজের জন্য একেবারে একটা হিরো। এক্সকিউজ মি স্যার, বাংলাদেশ এমবেসির প্রতিনিধি জাপানি ফোর্স সাথে নিয়ে আপনার কাছে দেখা করতে আসছেন। সরি স্যার, আই কুড নট স্টপ দেম। আউট। ওকে স্যার। Would you want to tell me anything, Inspector? Yes, Mr. Aslam Sheikh, আপনি অস্ত্র বিক্রি করছেন বলে আমাদের নিকট ইনফরমেশন এসেছে, তাই আপনার উপর চার্জশিট ফাইল করা হয়েছে। আমি অস্ত্র বিক্রি করি? What are you talking? In fact, আমি মেয়র ইলেকশনের প্রার্থী হয় আমার শত্রুপক্ষ ইচ্ছে করে আমার নামে বদনাম ছড়াতে চাইছে। আমি জাফর খান বলছি। আগুনের কারণে মিয়াপুরে আমাদের 4 জন লোক বোম ব্লাস্ট হয়ে মারা গেছে। পুলিশ আর ডিবির লোক জেনে গেছে। গতকাল পর্যন্ত জেলে ছিলাম, বর্তমানে জামিনে আছি, কিন্তু আপনি বিপদে আছেন স্যার। হ্যালো হ্যালো, আপনি কিছু বলছেন না কেন স্যার? ওই আগুন আপনাকে মারার জন্য অলরেডি জাপানে রওনা হয়ে গেছে। আমাদের হাতে খুন হওয়া ডাক্তারের মেয়ে ওকে সাথে করে নিয়ে যাচ্ছে। স্যার আপনি একটু সাবধানে থাকবেন। আই এম সরি আসলাম শেখ, আপনি মেয়র ইলেকশন থেকে সরে দাঁড়ান। এখন থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট, ব্যবসা বাণিজ্য সব সিজ করা হলো। শুধু তাই নয়, এই বিল্ডিং থেকে একটা পেপারও আপনি নিয়ে যেতে পারবেন না। লেটস গো অফিসার। আমি এখন কোনো কথা বলতে পারবো না, ওকে? আমিন স্যার, আমার একটা পাওয়ারফুল বোম লাগবে। এতই পাওয়ারফুল হতে হবে যে এই বিল্ডিংটা ধ্বংস হওয়ার পরও একটা কাগজের টুকরাও যত লোকের হাতে না পড়ে। ওকে? ওকে স্যার।
পিস্তল, বন্দুক, ডলার, পাসপোর্ট, সোনা, হীরা, কোনো কিছু যাতে ওরা না পায়। আমরা এখান থেকে না যাওয়া পর্যন্ত বি অ্যালার্ট। ওকে? ওকে স্যার। স্যার, আগুনের ব্যাপারটা কি করব? হি ইজ ভেরি ডেঞ্জারাস। এয়ারপোর্ট থেকে ফলো করবে। আন্ডারস্ট্যান্ড? ওকে। আরে বাবা, কত সুন্দর। আপনার ব্যাগটা আমারে দেন। আহা, আপনি যখন আমার এত বড় উপকার করছেন, তখন আপনার ব্যাগটা বহন করতে আমার না, আমার ব্যাগ আমার কাছেই থাক। আপনি মনে হয় কার উপর রাগ করে আছেন। কার উপর নয়, আপনার উপর। আমি আবার কি করলাম? আমার লিপস দেখতে প্যান্টের চেনের মতো লম্বা, আমার চোখ 7 আপের কর্কের মতো লাগে, তাই না? আমাকে দেখে আপনার দয়া হয়, বাট আই হেট ইউ। আপনাকে দেখে আমার ঘৃণা হয়। মুর্শি আল্লাহ, সব শুনে ফেলাইছে। এইসব তো আমি ওরে খুশি করার জন্য বলছিলাম। হ্যাঁ, ওকে খুশি করার জন্য না। আরে কি করতেছেন? আরে ডোন্ট টাচ মি। আরে এটা কি করলেন আপনি? আমাকে ম্যারেজ সার্টিফিকেট তুলে ফেলালেন। ডোন্ট টাচ মি। আমি আপনার এই মুখ আর দেখতে চাই না। এরপর আমার পিছু নিলে পুলিশ ডেকে আপনাকে অ্যারেস্ট করিয়ে দেব। সাবধান। গো টু হেল। রোজলিন, ফোনটা বন্ধ। ও শিট। হ্যালো হ্যালো হ্যালো, আর ইউ বাংলাদেশি? আপনি? আমিও বাংলাদেশি। ভাইয়া কেঁদো না ভাই, কেঁদো না প্লিজ। কন্ট্রোল ইউর সেলফ। ভাইয়া, বাঙালির দেখা পাবো আমি জীবনে কল্পনাও করি নাই। তুমি এত ইমোশনাল হয়ে না, এবার বলো কি হয়েছে। এইমাত্র আমি আর আমার বউ বাংলাদেশ থেকে আইছি। ও, তুমি বিবাহিত? জি, 2 দিন আগে বিয়ে হয়েছে। হানিমুনে এসেছো? জি। বউ কোথায়? এইমাত্র তালাক দিয়ে চলে গেছে। তালাক? ভাইয়া, তালাক কেন দিয়েছে? আমি ইংলিশ পারি না তো, তাই। ডোন্ট ওয়ারি, আমার একটা কথা শোনো। এই দেশে দরজায় তালা লাগানো হয়নি বলে, চুলায় কফি জাল দেয়া হয়নি বলে, কুকুরকে বেঁধে রাখা হয়নি বলে, এইরকম ছোটখাটো ব্যাপার নিয়ে তালাক হয়েই থাকে। হ্যাঁ, চলো, তুমি আমার সাথে চলো। চলেন। ওটা দাও আমাকে। এসো এসো আমার সাথে, গান শুনতে শুনতে যাই। এবার আসো, এবার আসো। ওই যে আমার গাড়ি। দেখছো কি তোমার পছন্দ হয়েছে? টোকিও? হ্যাঁ, আসো আসো আসো। উঠো উঠো। এই ওয়াচিও মামাইয়া, তুমি কোথায় যাবে? ও, তোমার তো আবার কেউ নেই। এত মনোযোগ দিয়ে দেখো না, পুলিশ কেস হতে পারে। ভাইজান, ওই দিকে দেখেন, ওই যে ঘর বাড়ি নেই। আহারে। এই শোনো, এখানকার লোকজন খুব ভালো, ভেরি ফ্র্যাঙ্কলি পিপল। আরে বাবারে। এই কলোনিতে অনেক আরাম আছে ভাইয়া, সিকিউরিটি অনেক বেশি। ভাইজান, আমার ব্যাগ। ও, নিয়ে এসো। আচ্ছা। হ্যালো রোজলিন। এই নিয়ে 10 বার বাংলাদেশ থেকে এসেছি, একবারও তুমি সময় মতো আমাকে এয়ারপোর্টে আনতে যাওনি। না মানে? জানি, প্রতিবার যা বলেছ এবারও ঠিক তাই বলবে। এবার আমি কারেক্ট টাইমে গিয়েছিলাম, কিন্তু তুই আমার আগে চলে এসেছিস। যা হবার হয়ে গেছে, এবার ভেতরে এসো। আগুন। আসতেছি ভাইজান। আইসা গেছি ভাইজান। আগুন, ও আমার ভাগ্নি। আগুন।
জি আঙ্কেল। আঙ্কেল? ভাইয়া থেকে আঙ্কেল কেন? না ভাগ্নি তো তাই। আচ্ছা আচ্ছা। উনি কে? আমার ফ্রেন্ড। আমি আগুন। বিয়ে হয়েছে 2 দিন হলো, তালাক হয়েছে 2 ঘন্টা হলো। ইংলিশ পারে না বলে বউ তালাক দিয়ে চলে গেছে। এই ধরনের কিছুই না, উনি মিথ্যে বলেছেন। আসলে এই যুগের মেয়েরা। 1 মিনিট, উনি কি যেন বলতে চাইতেছেন, আপনি বলেন। যাকে তাকে বাসায় আনার আগে সে কি ধরনের লোক সেটা কি একবার জানার প্রয়োজন নেই? আছে, ও যে তালাক প্রাপ্ত স্বামী দেখলেই বোঝা যায়। অমায়িক ছেলে। ডোন্ট ওয়ারি। আরে সর, এসো বাবা। এখানে আসলেন কেন? আমি আসলে জানতাম না যে এটা আপনাদের বাসা। এখন তো জেনেছেন, এবার যান। আমি তো অন্য কোনো বাসা চিনি না। তাহলে হোটেলে যান। রাস্তাও চিনি না। গো টু হেল। এইটাও তো চিনি না। কেন বারবার আমাকে বিরক্ত করছেন? আসলে আপনার সাথে আমার সম্পর্কটা কি? এইটা বাইর হইব না। এক্সকিউজ মি। আগুন। আঙ্কেল, তুমি অনেক টায়ার্ড। জি। শাওয়ারে গোসল করবে না বাথটবে গোসল করবে? আমি আবার বাথটবে গোসল করি। মনে হয় গ্রামের পুকুরে গোসল করি। জি। বাথটবে পানি ছাড়তে বলি? জি জি। রোজলিন। জি আঙ্কেল। আগুন বাথটবে গোসল করবে, পানি রেডি কর, চলো। আচ্ছা ঠিক আছে। বাথটবে গোসল করবে? দাঁড়াও বাবা, দেখাচ্ছি তোমাকে মজা। আরে তুমি এখনো গোসল করোনি? জি না আঙ্কেল, চাইলে আপনি আগে করতে পারেন। না না, তুমি করো, তোমার পরে আমি করছি। আপনি আমার মুরব্বি, আপনি আগে করেন। মুরব্বীদের প্রতি সম্মান দেখানোর বিষয়টা তোমার মধ্যে আছে, দেখে আমার খুব ভালো লাগে। গুড, ভেরি গুড। আসি। আচ্ছা। মনে হয় পুরোটা পুড়ে গেছে। এই নাও বাবা, এই ওভারকোটটা পরে নাও, এক্ষুনি ঠান্ডা বাতাস ছাড়বে। পরে নাও। কিন্তু আঙ্কেল আপনি। আমি এই যে দেখো ড্রিঙ্ক করছি, ড্রিঙ্ক করে শরীরটা গরম করে ফেলবো। এসো। আসেন, ওঠেন।
I'm sorry, আগুন। এভাবে কি দেখছো? কিছু না। Come on, say something. তুমি ইংলিশে কথা বললে আমার শুনতে খুব ভালো লাগে। তোমার একটা কথা জিজ্ঞাসা করতে পারি? বলো। তুমি প্রায় আমার একটা কথা বলো, গো গো Go to hell. হ্যাঁ, এই কথার মানে কি? মানে তুমি যেখানেই থাকো না কেন ভালো থেকো। তুমি খুব ভালো মেয়ে, তা না হলে কেন আমার এত সাহায্য করবা? থ্যাংক ইউ। তোমার কোনো ভয় নাই, পাশে আমি আছি, আর উপরে আল্লাহ আছে। হ্যালো রোজলিন, গুন্ডারা তোদের দিকে আসছে, সাবধানে থাকিস। আঙ্কেল, আমি পরে কথা বলছি। হ্যাঁ, হ্যাঁ। রোজলিন, রোজলিন, লাল রক্ত তোমার ঠোঁটে, তারপর খুব সুন্দর লাগছে। ইচ্ছে করছে তোমার সাথে, বাট সময় খুব কম। আমি জানতে চাই, হোয়ার ইজ হি? আগুন কোথায়? তোরা এতগুলো লোক, অথচ একজনকে ধরতে পারলি না। হ্যালো হ্যালো রোজলিন, তুমি কোথায়? হ্যালো আগুন। হ্যালো রোজলিন, তুমি কোথায়? রোজলিন, তুমি কোথায়? কেন আমার কাছে? তোর কোনো সমস্যা? ওই, তুই আমার হাতেই মারা যাবি, কসম, আমি তোরে মাইরা ফালামু। অবশ্যই, আমার মৃত্যু তোর ইচ্ছে মতোই হবে, তবে প্রবলেম একটাই, আমার একটুও সময় নেই। মেয়ে মানুষের জিম্মি করে বাহাদুর সাজস? তোর বাহাদুরি পারলে আমার সাথে দেখা। বল তুই কোথায় আসস? আমি আসবো। আসবি? আসবি? আয় 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 না। আমার জবান কখনো নড়চড় হয় না। 550 হোপ স্ট্রিট, বাম পাশে একটা টেলিফোন বুথ আছে, সেখানে আসার পরই তোর সাথে আমার বিস্তারিত কথা হবে। আমি আসবো, তার আগে রোজলিনের যদি কিছু হয়। ট্রাই করবো, কিন্তু কথা দিতে পারছি না, কারণ what a beautiful crazy lady and I am also young man. রাম সীতাকে 24 ঘন্টা সময় দিয়েছিল, আমি রোজলিনকে 1 ঘন্টা সময় দিলাম, I mean 60 মিনিট। তুই নিশ্চিন্তে থাক, এই 60 মিনিটের মধ্যে আমি ওর গায়ে কোনো রকম কোনো ভাবে টাচ করব না। Yes. Excuse me, is it Hope Street? Go ahead, go ahead. Okay, okay. হ্যালো, জ্যাকেটটা তাহলে চিনতে পেরেছিস? তোর প্রেমিকা রোজলিনের জ্যাকেট। কেমন লাগছে?
জ্যাকেট ছাড়া তোর প্রেমিকাকে সত্যি খুব সুন্দর লাগছে। আসলাম, আগুন নিয়ে খেলা করবি না। বল রোজলিন কোথায় আছে? আগুন আমি বুঝতে পারছি তোর তাড়াহুড়া বেশি। রোডের উল্টো দিকে চেয়ে দেখ, আরেকটা টেলিফোন বুথ আছে, সেখানে যা। তোর হাতের ফোন রাখার সাথে সাথে ওই টেলিফোন বুথে 3 বার রিং হবে, আর এই 3 বারের মধ্যে তুই যদি রিসিভ করতে পারিস তাহলে বলবো রোজলিন কোথায়, আর যদি না পারিস তাহলে বলবো রোজলিনের লাশ কোথায়। Yes. হ্যালো। আরে বাহ বাহ বাহ, মনে হচ্ছে হিরো হয়ে গেছিস। ক্লাস ভেঙে ফোন রিসিভ করা দেখে মনে হয় তুই রোজলিন কি আসলেই মনে প্রাণে ভালোবাসিস। বল রোজলিন রে কোথায় রাখছস? শুধু আমাকে মারার জন্য গ্রাম ছেড়ে জাপানে এসেছিস? তাহলে আমার কাছে আসতে পারবি না কেন? শোন, আরেকবার চেষ্টা করে দেখ, আরেকবার। অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। হ্যালো। Oh God, Mama. Thanks, man. Mama, Mama. আমি কোনো কথা শুনতে চাই না। 5 মিনিটের মধ্যে হেলিকপ্টার দেখতে চাই। আর এক পাও বাড়াবি না। স্টপ! তাকিয়ে দেখ, তাকিয়ে দেখ। ওর গায়ে যে বোম লাগিয়ে রেখেছে, শোন, এই রিমোটে চাপ দিলেই ওর সাথে সাথে মারা যাবে।
চলো। আমি আসি রোজলিন। ভালো থেকো। আসি রোজলিন। রোজলিন, go to hell. হ্যাপি জার্নি। ধন্যবাদ। এই শেক হ্যান্ড করবে না? আসি। বাই। ওই তো জামাই বাবাজি চলে এসেছে। ইস, জাপানি কি একদম শুকিয়ে গেছে। কেমন আছো মা? কেমন আছে বাবা আগুন? ভালো। আপনারা কেমন আছেন? হ্যাঁ ভালো। কি কি হয়েছে তোমার? হ্যাঁ, তোমার মুখ শুকনা কেন? তোর কাজটা আমার পছন্দ হয় না। আরে আমি আবার কি করলাম? আমাদের মুরব্বীরা কি বলতো জানো? কি বলছে? ভালোবাসবি যারে, বিয়েও করবি তারে। আমি তো তাই করতেছি। একজনরে ভালোবাসছি, একজনরে বিয়ে করতেছি। চলো। সবই তো ঠিক আছে, আমি আবার কি ভাবতাছি।